এমনকি এআই এবং সুপার কম্পিউটারও ব্যর্থ হয়েছে। এই একটিমাত্র বাক্যই বোঝায় ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্টের রহস্যময় আকর্ষণ, যা 1500 শতাব্দীতে রচিত একটি বই এবং যা 5 শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসবিদ, ভাষাবিজ্ঞানী, ক্রিপ্টোগ্রাফার এবং কৌতূহলী মনের জন্য একটি চরম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 1912 সালে পোলিশ বই সংগ্রাহক উইলফ্রিড ভয়েনিচ দ্বারা আবিষ্কৃত এই রহস্যময় পাণ্ডুলিপি অদ্ভুত অন্যরকম গাছের ছবি দিয়ে ভরা, যা আধুনিক জ্যোতির্বিদ্যা বা উদ্ভিদ বিজ্ঞানে নেই। জটিল জ্যোতির্বিদ্যাগত চিত্র, রাশিচক্র সদৃশ ডায়াগ্রাম এবং মানুষের অদ্ভুত কর্মকাণ্ডের ছবি। সবচেয়ে বিস্ময়কর দিকটি হল এই পাণ্ডুলিপির লেখা, এমন অক্ষর ও ভাষা যা পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত পড়তে পারেনি। শতাব্দীর পর শতাব্দী কিছু বিশ্বের প্রখরতম মেধাবী মনের মানুষ এই কোড ভাঙার চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফলাফল হয়নি। কার্বন ডেটিং নিশ্চিত করে যে এটি 1400-এর দশকের শুরুতে তৈরি, কিন্তু এর উৎস, উদ্দেশ্য বা রচয়িতা এখনও অজানা। কিছু গবেষক মনে করেন এটি ইতালি বা বোহেমিয়ায় রেনেসা সময়ে তৈরি হয়েছে। অন্যেরা মনে করেন এটি হয়তো একটি হারিয়ে যাওয়া সভ্যতার সৃষ্টি, অথবা এমন একটি সূক্ষ্ম পরিকল্পিত ধাঁধা যা ভবিষ্যৎ প্রজন্মকে চমকিত করার জন্য তৈরি করা হয়েছে। এই পাণ্ডুলিপিতে 240-এর বেশি পৃষ্ঠা রয়েছে। প্রতিটি পৃষ্ঠা আরও রহস্যময়। অদ্ভুত উদ্ভিদ যা আধুনিক বিজ্ঞানও চেনে না, তা দেখায় সম্ভবত হারিয়ে যাওয়া উদ্ভিদ বিজ্ঞান বা কল্পনা শক্তির প্রমাণ। জ্যোতির্বিদ্যাগত চিত্রগুলি সূক্ষ্ম পরিকল্পনা ও পর্যবেক্ষণের প্রমাণ দেয়। মানুষের ছবি রয়েছে যারা অজানা পুলে গোসল করছে বা রহস্যময় আচরণ করছে, যা এর অর্থ বোঝা খুব কঠিন। এমনকি লেখার গঠনও লক্ষণীয়। এটি কিছু ভাষার মতো নিয়মিত প্যাটার্ন এবং প্রতীকগুলির পুনরাবৃত্তি দেখায়, কিন্তু শব্দগুলির কোনো অর্থ পাওয়া যায় না। শতাব্দীর পর শতাব্দী বিশ্বের ব্রাইটেস্ট মাইন্ডস এরাও চেষ্টা করেছেন। বিশ্বযুদ্ধের সময় ক্রিপ্টোগ্রাফার উইলিয়াম ফ্রাইডম্যান প্রতিটি পরিচিত কৌশল ব্যবহার করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। আধুনিক গবেষকরা এআই এবং মেশিন লার্নিং ব্যবহার করেছেন, তবে কোনো সুনির্দিষ্ট অনুবাদ বের করা যায়নি। প্রতিটি পৃষ্ঠা যেন আমাদের বুদ্ধি পরীক্ষা করে। গবেষকরা বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন। এটি হয়তো হারিয়ে যাওয়া চিকিৎসা বা উদ্ভিদবিদ্যা সম্পর্কিত জ্ঞান, আধ্যাত্মিক বা আলকেমি সম্পর্কিত লেখা, অথবা এমন একটি ধাঁধা যা শুধুই আমাদের কৌতূহলকে উদ্দীপিত করতে তৈরি। এটি আমাদের শেখায় কিছু রহস্য এমন যা মানব বুদ্ধি, বিজ্ঞান এবং প্রযুক্তি অতিক্রম করতে পারে না। বিজ্ঞানীরা কিছু ক্লু পেয়েছেন, কিন্তু উত্তর পাননি। মাল্টিস্পেকট্রাল ইমেজিং দিয়ে লুকানো চিত্র বের করা হয়েছে। পিগমেন্ট এবং কালি পরীক্ষা নিশ্চিত করে এর মধ্যযুগীয় উৎপত্তি, এবং পাণ্ডুলিপির বান্ডিল ও পার্চমেন্ট পরীক্ষা দেখায় যে এটি দীর্ঘস্থায়ী করার জন্য পরিকল্পিত। ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্টের মানসিক আকর্ষণও অসাধারণ। এটি আমাদের কৌতূহলকে উদ্দীপিত করে, আমাদের কল্পনাকে উড়ান দেয় এবং আমাদের অন্বেষণের আকাঙ্ক্ষা বাড়ায়। প্রতিটি পৃষ্ঠা যেন জীবন্ত, যা আমাদের জানতে উদ্দীপিত করে, কিন্তু সহজে বোঝা যায় না। এটি বহু কল্পকথানী, ডকুমেন্টারি, পডকাস্ট এবং গবেষণায় অনুপ্রেরণা জুগিয়েছে। আজও এটি সুরক্ষিতভাবে ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাইনেক রেয়ার বুক লাইব্রেরিতে রয়েছে, যা গবেষক এবং কৌতূহলী মানুষদের আকর্ষণ করে। এর প্রতিটি চিত্র, প্রতিটি প্রতীক আমাদের কৌতূহল বাড়ায়। এটি কি হারিয়ে যাওয়া ভাষা, অজানা উদ্ভিদবিদ্যা নির্দেশিকা, আলকেমি ম্যানুয়াল, না হয়তো এটি এমন একটি ধাঁধা যা বোঝার জন্য তৈরি? 5 শতাব্দীরও বেশি সময় ধরে ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট পড়া যায়নি, অনুবাদ করা যায়নি এবং বোঝা যায়নি, কিন্তু এর রহস্য মানব কৌতূহলের শক্তিকে আরও উজ্জ্বল করে। প্রতিটি অজানা উদ্ভিদ, প্রতিটি রাশিচক্র, প্রতিটি প্রতীক আমাদের মনকে উদ্দীপিত করে। তাহলে এখন প্রশ্ন আপনার জন্য, আপনি কি মনে করেন ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট আসলেই কি? হারিয়ে যাওয়া ভাষা, গোপন উদ্ভিদবিদ্যা নির্দেশিকা, আলকেমি ম্যানুয়াল, না এমন একটি ধাঁধা যা বোঝার জন্য তৈরি? মন্তব্যে জানান আপনার ধারণা। ভিডিওটি যদি মুগ্ধ করেছে, লাইক দিন। আরও রহস্যের জন্য সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা অজানাকে অনুসন্ধান করতে ভালোবাসে। কারণ কিছু ধাঁধা এত বড়, এত জটিল এবং এত আকর্ষণীয় যে একা মোকাবিলা করা সম্ভব নয়। ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট সেই চরম ধাঁধা যা কয়েক শতাব্দী ধরে আমাদের কৌতূহলকে প্রলুব্ধ করে চলেছে।